নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে আমার বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এটা দেখো মিরিকের একটা সুন্দর পাহাড়ের দৃশ্য। আজ আমাদের মিরিকে মিরিক হয়ে আছে, বাড়ি ফেরার কথা আর কি। তো ভাবলাম এই ছোট্ট একটা দৃশ্য তোমাদের শেয়ার করি, আর মিরিকের ব্লগটা আমি পরের ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটা হচ্ছে আমার ছেলের বন্ধুর বার্থডে পার্টি নিয়ে। তো সৌনকের বার্থডে পার্টি ছিল 29 তারিখে, তো সেটা একদম মিরিক থেকে ফিরেই একবারে সোজা বার্থডে পার্টিতে চলে গেছিলাম। তো পরে কি কি দেখেছি মিরিকে, কোথায় কোথায় ছিলাম সবটা দেখাবো। মেঘেদের মধ্যে আমরা নাকি আমরা মেঘেদের মধ্যে কোনটা? ওই বাবা, কিছু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে সীমানা নেপাল বর্ডার। এটা দেখো, এখানে কিছুই দেখা যাচ্ছে না। মেঘগুলো টুকরো টুকরো বৃষ্টি হয়ে পড়ছে। দারুণ ভিউ। পেছনে পাইন গাছের, আমার পাইনের এরকম জঙ্গল দেখলে সেই রাজ সিনেমাটার কথা মনে পড়ে। সেই একটা ভয় বাবা। তো নেপাল বর্ডার থেকে আর কোনো ভিডিও শেয়ার করলাম না, সেটা পরের ব্লগে শেয়ার করব। আর দেখো সন্ধ্যাবেলা এসে স্নান টান করে ফ্রেশ হয়ে সাজুগুজু করে চলে এসেছি। একদম বাড়ির কাছেই ছিল, 10-15 মিনিটের দূরত্ব। তো খুব রিকোয়েস্ট করেছে আসতেই হবে আসতেই হবে। আর আমার ছেলেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল, ফ্রেন্ডের বার্থডে বলে কথা। তো খুব সুন্দর করে দেখো বেলুন দিয়ে ডেকোরেশন করা ছিল। যদি এই ভিডিওটা আমি করিনি তাহলে আরেকটু সুন্দরভাবে করতে পারতাম। এটা আমার ছেলেকে দিয়ে করেছি, তো যতটা করেছে ততটাই যথেষ্ট। তো এখানে একটা হল ভাড়া নিয়েছিল পাহি মল বলে, ওদের ফ্ল্যাটেই সেটা। তো এখানে দেখো বার্থডে বয়ের বাবা, বার্থডে বয়ের মা রয়েছে। আমি এখন ঘোরাফেরা করছি। ছেলেকে বলেছিলাম সুন্দর করে একটা ভিডিও করে দাও। খুব সুন্দর করে সাজিয়েছিল বেলুন দিয়ে, আর খুব সুন্দর এনজয় করেছি। কি কি এনজয় করছি পুরোটা দেখতে থাকবে। প্রথমেই ক্লাইম্যাক্স দেখতে পেয়েছো, নাচা গানা খাওয়া পুরো ফুল মাস্তি করে একদম 11:30-12টার সময় বাড়ি ফিরেছিলাম। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, খুব সুন্দর লেগেছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর অ্যাড স্কিপ করো না, কন্টিনিউ করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। তো দেখো প্রথমে স্টলে ছিল কফি, ভেজ চিকেন পকোড়া, পনির পকোড়া। আর ওখানে দেখো আমার এক সুন্দরী বান্ধবী, আমার ছেলের বান্ধবীর মা হচ্ছে তিতলির মা। তো অনেকের সাথে সুন্দরভাবে গল্প গুজব, বেশ ভালো লাগলো। আর দেখো এখানে বার্থডে বয়ের মায়ের সাথে একটা ছোট্ট করে রিলস বানিয়ে নিয়েছি আমি, সেটাও শেয়ার করে দিলাম। কিন্তু মিউজিকটা দিতে পারিনি ডিউ টু কপিরাইট প্রবলেম। তো দেখো এটাই দেখে নাও মিউজিক ছাড়া। তো এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। খুব এনজয় করেছে ছেলে। এখানে বেশ কিছু স্কুল ফ্রেন্ড ছিল, আমার মেয়েও ছিল, দেবস্মিতা, শর্মিলা, তিতলি, আরও অনেকেই ছিল। তো এখানে দেখো বেশ কেক কাটিংয়ের ব্যাপারটা ওরা এনজয় করছে, তোমরাও দেখতে থাকো। কেক কাটা শেষে আবার এসেছি রিল বানাতে। অ্যাকচুয়ালি আমরা রিলস পাবলি ফেসবুকে, ইনস্টাগ্রামে এরকম রিলস ছেড়েই থাকি। তো ওর সাথে যখন দেখা হয়েছে রিলস বানাবো না, এটা হতে পারে। তো আরেকটা রিলস বানিয়ে নিলাম। দেখো কেমন ঢং করছে, দেখেছো? আমিও বেশ ঢং করছি। এবার দেখো কেমন ফাটাফাটি নাচতে পারে।
বয়ের ডান্সটা দেখে নাও, বেশ বন্ধুরা মিলে কিন্তু দারুণ এনজয় করছিল। কিন্তু আমার ছেলেকে এখানে দেখতে পারবে না, কেন উনি নাচতে পারেন না। অনেক রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু উনি এসে নাচেননি, কেন উনি নাচতে পারেন না। আর বার্থডে বয় দেখো ফাটাফাটি নাচে একদম মেতে উঠেছে বন্ধুদের সাথে। দেখতে থাকো। এরকম নাচে গানে বন্ধুদের সাথে সব স্কুল ফ্রেন্ডরা এরকম কিন্তু একটা দারুণ সন্ধ্যা কাটিয়েছি। সঙ্গে আমরা বাচ্চাদের মায়েরাও দেখো, আমরা পাশ থেকে বেশ উৎসাহিত এবং নাচা কোথাও শুরু করে দিয়েছি। এবং শেষে দেখতে থাকো, আমরাও কিন্তু কম যাই না, বেশ নিচে কুচে একদম ফুটিয়ে দিয়েছি। তো দেখো এখানে বার্থডে বয়ের মার সাথে একটু কথা হচ্ছিলো, আমি একটু ফ্লোরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। বার্থডে বয়ের কোলে ওটা হচ্ছে বার্থডে বয়ের ভাই, আর পাশে আমার ছেলে ছিল, আর মলটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এরপর আসবো যেটা না হলেই কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, খাওয়া দাওয়া। মেনু ছিল সুপারহিট। দেখো এখানে পুরো মেনুটাও শেয়ার করে দিলাম, মেনু কার্ডটা তোমরা চাইলে জুম করে দেখে নিতে পারো। তো বসে পড়লাম, তখন প্রায় রাত 11টা বাজে। আর দেরি করা যাবে না, কারণ আমি আমার ছেলে মেয়ে গিয়েছিলাম, আবার ফিরতে হবে। আর যত রাত হয় ট্রান্সপোর্টের ব্যাপারটা কমে যায়। তো দেখো প্রথমেই দিয়েছিল এরকম একটা ফিশ ফিঙ্গার, যেটা দারুণ টেস্টি ছিল। আর একটা কথা বলবো, যেটা না বললেই নয়, প্রত্যেকটা ডিশ এত সুন্দর টেস্টি ছিল এবং মানে কি বলবো, একদম পারফেক্ট ছিল, পারফেক্ট যাকে বলে। তো প্রথমে একটা ফিশ ফিঙ্গার খেয়ে নিয়ে এরকম বেশ 1 হাতা রাইস নিয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে, পাহাড় থেকে ফিরে এসে আর এনার্জি দিচ্ছিল না। তো এখানে ঝুরঝুরে আলু ভাজা আর ডালটা নিয়ে নিই, কারণ মুগ ডাল ছিল, অত রাতে যদি গ্যাস ট্যাস হয়ে যায়, তাই আর মুগ ডালটা নিয়ে নিই। ঝুরঝুরে আলু ভাজা দিয়েই ভাত খাচ্ছিলাম। এরপরে ছিল একদম পমফ্রেট কারি ছিল, একটা পমফ্রেট সর্ষে দিয়ে পমফ্রেট মাছ ছিল, সেটা খুব সুন্দর খেতে হয়েছিল। পমফ্রেট মাছ নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম 2 পিস খাসির মাংস, তারপর চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে সিধা বাড়ি চলে এসেছি। দেখো দেখতে থাকো খাওয়াটা। এবার এখন সুজাতা বলবে, রুবি বলবে, খাওয়া ছাড়া তো তোমাকে দেখা যায় না। ইয়েস, আমি খুব ফুড লাভার, খেতে ভালোবাসি, তবে খুব নয়, অল্প অল্প করেই আমি খেতে ভালোবাসি। আমি ফুড লাভারও বলতে পারো। তো রুবি দেখো আবার খাচ্ছি, আবার কী কমেন্ট করবে করে দাও। আর পাবদা মাছের সাইজটা কিন্তু দারুণ ছিল, মানে একদম প্লেট ভরে যাওয়ার মতো একটা ছিল, আর রান্নাটাও দুর্দান্ত হয়েছিল। তো আমি ওই মাছ থেকেই গ্রেভি নিয়ে অল্প অল্প করে শুকনো শুকনো করেই ভাত খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো দেখো দেখতে থাকো। মটনটাও দেখো দারুণ হয়েছিল, 2 পিসই খেয়েছি, বেশি কিন্তু খাইনি, দেখেছো তো। তো খাওয়া দাওয়া শেষে আমাদের এনজয় কিন্তু এখনো বেশ কিছুটা বাকি। তো চলো কন্টিনিউ করতে দেখো ব্লগটা। তো দেখেছো বাচ্চারা নাচা কোথা করেছে, তো মারা কম যায়, কারণ মারাও বেশ এনজয় করতে পারে। তো আফটার অল এনজয় হচ্ছে লাইফ, তো লাইফটা এনজয় করেই কাটাতে হয়। এক জায়গায় বন্ধুরা একসাথে হলে একটু আনন্দ করে নাচা গানা করে কাটাবো, এটাই তো কাম্য আর কি। তো খুব সুন্দর বার্থডে পার্টি আমাদের সেদিনকে ছিল। পাহাড় থেকে এসেই একটা টায়ার্ডনেস তো ছিলই, কিন্তু সেই আনন্দটা পুরো টায়ার্ডনেসকে মুছে দিয়েছে। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, পুরনো বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা সাক্ষাৎ, ছেলে মেয়ে দুজনেই খুব ভালো কেটেছে, কারণ স্কুল এখন সামার ভ্যাকেশন ছিল তখন ওই মুহূর্তে। তো বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে, ওদেরও বেশ সময় খুব ভালো কেটেছে, আর আমাদের তো দেখতেই পাচ্ছ কতটা ভালো কেটেছে। তো পুরো ব্লগটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে কিন্তু থেকে যেও। পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও যে কোনো ভিডিওর
নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখানেই ব্লগটা শেষ করব, আবারও পরবর্তী কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।